এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে, শোনো বান্দা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ বলছি এই সেই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলতে পারেন না? মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআনকে যেই ব্যক্তি হেদায়েত পাবে, যারা মুত্তাকি তাকওয়াওয়ালা। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ও বান্দা শোনো, ও বান্দা শুনে রেখে নাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ বলি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে বিশ্বাস করেছে, না দেখে যারা ঈমান এনেছে, আল্লাহ মেনেছে, নবী মেনেছে, দ্বীন মেনেছে, ইসলাম মেনেছে, ফেরেশতা মেনেছে, কিতাব মেনেছে, আখিরাত মেনেছে, পরকাল মেনেছে, আমি আল্লাহ বলছি ওই ব্যক্তিগুলো মুত্তাকি। আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যত রকমের বিপদের সম্মুখীন হোক না কেন, যত রকমের সমস্যার সম্মুখীন হোক না কেন, তারা কিন্তু নামাজ ছেড়ে দেবে না, সালাত ছেড়ে দেবে না। আমি আল্লাহ বলছি তারা সালাত আদায় করবে। আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যা সম্পদ দিয়েছি, ওই হালাল মাল থেকে কিছু 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 আমি আল্লাহ রাস্তায় দান করে দেবে। মিলিয়ে দিতে হবে আপনাকে। কোরআন আপনাকে সব বলে দিয়েছে। নামাজ আছে আপনার, ঈমানও এনেছে, কিন্তু একটা ফকির সাহেবের সঙ্গে খারাপ আচরণ করে ফেললেন, লাল চোখ দেখিয়ে কথা বললেন, এলাকা ছাড়া করে দিলেন, ক্ষমতার অপব্যবহার দেখালেন। আপনাকে মেলাতে হবে, এত সহজ নয়, মিলিয়ে দিতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ সুন্দর করে বলে, শোনো বান্দা, তারা যেমন গায়েবের উপরে বিশ্বাস করবে, 5 ওয়াক্তের নামাজও পড়বে, এই সালাতকে কিন্তু তারা ছাড়বে না। এই জন্য সালাত তারা ছাড়তে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি, তা থেকে আমি আল্লাহ রাস্তায় দান করে দেবে, আমি আল্লাহ রাস্তায় কিছু খায়রাত করে দেবে, আমি আল্লাহ রাস্তায় হালাল মাল থেকে কিছু দান দেবে। এগুলো হবে মুত্তাকিদের আলামত। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, কুরবানিতে বড় গরু দিতে পছন্দ করে, আর 100টা কাপড় বিক্রি করে, 50 খানা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসে ভাড়া করে দেখিয়ে দান দিতে পছন্দ করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, খেলাতে দেয় চাঁদা, মেলাতে দেয় চাঁদা, কিন্তু একটা অসহায় ব্যক্তি ঘরের পাশে আসে, সে অসহায় ব্যক্তিটাকে একটু তাকিয়েও দেখে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, একটা এতিম বাচ্চা ঘরের পাশে আছে, রাতে সবাই আনন্দ করে, এতিমের চোখ দিয়ে পানি ঝরে যায়, কান্না করে। সকালবেলা যখন ওই মানুষগুলো একটা হাত দিয়ে ধরেছে বাচ্চার ছেলের হাত, একটা হাত দিয়ে ধরেছে বাচ্চা মেয়েটার হাত, এই ছেলে আর মেয়ের হাত ধরে যখন ওই বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে নতুন কাপড় পরিধান করে, নতুন কাপড় পরে নিয়ে যখন ঈদের মাঠে দিয়ে কাতারে গিয়ে যখন দাঁড়িয়ে যায়, ওই পাশের বাড়ির বাচ্চা এতিম ছেলেটা মায়ের গলা জড়িয়ে কাঁদতে শুরু করে, মা
আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়, আমার আব্বা কি আমাকে ঈদের গায়ে নিয়ে যাবে না, আমার আব্বা কি আমাকে ঈদের মাঠে নিয়ে যাবে না, আমার আব্বা কি আমাকে আজকে সাথে করে নিয়ে ঈদের মাঠে নিয়ে যাবে না। ঝরঝর করে কাঁদতে থাকে ওই ছোট বাচ্চাটা, কাঁদতে থাকে, চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, কাঁদতে দেখে। ও মুসলমান, বুঝে রাখেন, শুনে রাখেন, আল্লাহর কাছে কখনই আপনি প্রিয় বান্দা বলে গণ্য হতে পারবেন না। এই জন্য ধার্মিক আল্লাহওয়ালা যদি আপনি ব্যক্তি বলে আল্লাহর কাছে যদি বিবেচিত হয়ে যান, আপনার মধ্যে যেমন নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, অনুরূপ ভাবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, অনুরূপ ভাবে পরিবারের হক গুলোকে আদায় করতে হবে, অনুরূপ ভাবে আত্মীয়র হক আদায় করতে হবে, অনুরূপ ভাবে প্রতিবেশীর হক গুলোকে আদায় করতে হবে। কেননা আমার রাসূলুল্লাহ বলেছেন, যে এতিম বাচ্চাটা, যে এতিম ছেলেটা যার বাপ নাই, ওই ছেলেটাকে যদি তুমি একটু হাসি ফুটিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি, যে এতিমের মুখে হাসি ফোটালো সে যেন আমি রাসূলুল্লাহ আমার মুখে হাসি ফোটালো। যে এতিমের মাথায় হাতখানা বুলিয়ে দিলাম, যে এতিমের মাথায় হাতটা বুলিয়ে দিলাম, যে এতিমের মাথায় একবার হাতটা বুলিয়ে দিলাম, সে আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলিয়ে দিলাম। কেন? এতিমের সঙ্গে আমি রাসূলুল্লাহ সম্পর্কটা এত বেশি। জান্নাতে একটা এতিমের পাশে আমি রাসূলুল্লাহর ঘর হবে। এতিমের সঙ্গে আমি রাসূলুল্লাহর এত বেশি সম্পর্ক, নবী হাতের আঙুল নিয়ে দেখালেন, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ, এই মাঝখানটায় যে গ্যাপ আছে, এতটা দূরত্ব হবে, এতিমের সঙ্গে আমার সম্পর্ক এত বেশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে আমার ভাইজান হুজুর তিনিও তাসসিব নিয়ে চলে এসেছেন। আমরা সকলেই চিন্তা মুক্ত, অল্প সময়ের মধ্যেই ভাইজান তিনি তাসসিব নিয়ে চলে আসবেন। সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা মুজাহিদুল জামান, নারায়ে তাকবীর। বাবাজি কি বলছিলাম? তাকওয়াওয়ালা ঈমানদার লোক হবেন শুধু দাড়ি রেখে, শুধু দাড়ি রেখে, শুধু দাড়ি রাখলে হবে না বাবাজি, অনেক কাজ। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا। কি আপনাকে বলেছে শুধু দাড়ি রাখলে আর নামাজ পড়লে জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া খুব কঠিন। প্রথমের জন্য একটা হাদিস বলেছিলাম, কি বলেন তো? মায়েশা থেকে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, সে লোকটা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। বাট তার নামাজের হিসাব হতে পারে, বাট তার রোজার হিসাব হতে পারে, তার দান খায়রাতের হিসাব হতে পারে, তার পরিবার কেন পর্দার মধ্যে ছিল না সেই হিসাব হতে পারে, তার ছেলে মেয়ে কেন পর্দার মধ্যে আপনার কি বলে শরীয়তে সিস্টেমেটিক চলে না সেই হিসাবও হতে পারে। তো কোন হিসাব আল্লাহ চাইবে কেউ বলতে পারবে না। কি ভাবছেন আপনি? এজন্য আপনাকে আমি সূরা বাকারা থেকে একটু ছোট্ট করে আয়াত করে করে শোনাচ্ছি। এত সহজ নয়। মুত্তাকি ধার্মিক লোক হলে তার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, এগুলো দেখাতে হবে আপনাকে, তবে আল্লাহর কাছে প্রিয় বান্দা। কত মানুষ আমরা এখানে আছি বলেন তো, সামান্য একটুখানি মুদিখানা দোকানে সদা কিনতে গিয়ে ঝগড়া করে বসে আছি, কথা বলেন। কত মানুষ এখানে আমরা আছি বলেন তো,
প্রতিবেশীর সঙ্গে একটু জমির আলকাটাকে কেন্দ্র করে, বীজ বোনাকে কেন্দ্র করে, বা ওষুধ ছড়ানোকে কেন্দ্র করে এমন ঝগড়া, সেই মনোমালিন্য, সেই মনের যে ফাটল ধরেছে সে এখনো আছে। মাপ তো চেয়েও নিতে পারি না, নিজেও মাপ করতে পারি না, চাপ অনেক, এত সহজ নয়। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, শোনো বান্দা, ও বান্দা শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তাতে ব্যয় করে দেবে। একটা গরিব মানুষ, অসহায় ব্যক্তি যখন হাত পাতবে, কিছুটা অংশ তাকে দান দেবে। কেন? আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবেসে তার দানও দেবে। মিসকিনের মুখে হাসি ফুটিয়ে দেবে, এতিমের মুখে হাসি ফোটাবে। আর যদি না ফোটাতে পারে, আমার আল্লাহ ফের কোরআনের মধ্যে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সুন্দর করে আল্লাহ আয়াত দিয়ে বলে, শোনো বান্দা, ও আমার হাবিব শুনে রাখেন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে যারা খাদ্য দেয় না, এতিমদেরকে যারা খাবার দেয় না, পাশের বাড়ির লোকটা কান্না করবে, প্রতিবেশী মানুষটা কান্না করবে, পাশের পাড়ার লোকটা কান্না করবে, কিন্তু বল খেলায় চাঁদা দেবে, কিন্তু ক্যারাম খেলায় চাঁদা দেবে, কিন্তু মেলাতে চাঁদা দেবে, পাশের বাড়ির মানুষটা কান্না করবে, কুরবানিতে ৭২,০০০ টাকা দিয়ে গরু কিনে দেখিয়ে দেবে, ১০০ খানা কাপড় দিয়ে ৩০টা ক্যামেরাম্যানকে নিয়ে এসে দেখিয়ে দেবে আমার থেকে বড় দাতা নাই। কিন্তু আমি আল্লাহ বলছি, পাশের বাড়ির মিসকিনটা, এতিমটা কান্না করবে। এই জন্য আমি আল্লাহ বলি, শুনো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে তারা খাদ্য দেবে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, লাল চোখ দেখিয়ে কথা বলবে, গরম পানি ছিটা মেরে দেবে, দুবার যদি বেশি হাত পাতে বড় রড বার করবে, খুনি মেরে ফেলবো, বেরিয়ে যা, লাল চোখ দেখিয়ে তার চোখ দিয়ে পানি বার করে দেবে। আমি আল্লাহ বলছি, শুনো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিগুলোর জন্য হলো কপাল ফাটা, কপাল ফাটা, কপাল ফাটা, কপাল ফাটা। ওরা নামাজ পড়েছে, নামাজে নামাইশি হয়ে যাবে, দাড়ি টুপি সব অ্যাডভার্টাইজ করা হয়ে যাবে, দেখানো হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কাছে তাদের কোনো উপকারে আসবে না। কি বলেছিলাম বলেন দেখিনি আপনাদেরকে? ছিদ্র বন্ধ করে আমল করব, মনে আছে আপনার? যে জায়গায় ডিস্টার্ব সেই জায়গায় সমাধান দেয়, সঠিক সলিউশন দান, বলেছিলাম না বলিনি? তাহলে নামাজ যদি বেকার হয়ে যায়, দাড়ি টুপি যদি বেকার হয়ে যায়, আপনি আল্লাহর দরবারে আর কি দেখাবেন? কথা বলে না। হ্যাঁ, হিয়ারিং এ ডেকেছে আপনাকে, আপনার কাগজ সাবমিট করতে হবে, আপনাকে নোটিশ সাবমিট করতে হবে, 12টা প্রুফের ভেতরে যদি একটাও না থাকে, কি দেখাবে? আন্দোলনের চোটে যদি বাই চান্স যদি
কোন রকম ভাবে যদি এটাকে যদি চেঞ্জ করা যায়, যা কোন রকম ভাবে যদি কেন্দ্র সরকার যদি নিয়ম যদি পাল্টায় তাহলে ভিন্ন কথা, আলাদা কথা। আর নালে যদি সিস্টেমেটিক হয়, 12টা নথি যদি না একটাও থাকে, আপনি কি দেখাবেন? কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু বড় আফসোস এটাই, বড় দুঃখ এটাই, এসআইআর তো হচ্ছে শুধু মুসলমানদের জন্য। এটা তো শুধু এসআইআর বলা যায় না, ঘুরিয়ে হচ্ছে এনআরসি। এনআরসি নামটাকে উজ্জ্ব রেখে এসআইআর দিয়ে চালানো চলছে। কারণ আমি এই পর্যন্ত যত জায়গায় গিয়ে খবর পেয়েছি, প্রত্যেকটা জায়গায় একই কথা, 500 ভোটার যদি থাকে, 350 ভোটারের নাম এসেছে মুসলমানের। রিয়ার যদি ভিন্ন ধর্মের মানুষের আসে তো 5টা। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তোলপাড় চলছে। কারণ একটাই কথা, আমি প্রথমেই বলেছিলাম না, এগুলো ক্ষমতার অপব্যবহার ছাড়া আর অন্য কিছু নয়। কে বলবে, কে বলবে, কে আপনার কথা শুনবে, কে আপনার কথা মানবে? বেশি বলতে যাবেন, বেশি আন্দোলন করবেন, পিটিয়ে আপনাকে জেলে ভরে দেবে। কে বলবে? এই জন্য মনে রাখবেন, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, এসআইআর যদি স্বচ্ছভাবে হতো, ঠিকঠাক ভাবে হতো, আমার দৃঢ় বিশ্বাস এই পশ্চিম বাংলাতে আমরাই সংখ্যাগুরু হয়ে যেতাম। কথা মনে বুঝতে পারে? যদি স্বচ্ছভাবে এসআইআর হতো, আমি চেয়েছিলাম যে স্বচ্ছভাবে এসআইআরটা হোক, সবার জন্য সমানভাবে হোক, কিন্তু না, সরকার তো দ্বিচারিতা করায় অভ্যস্ত। এ তো পরিষ্কার বলছে সবাই থাকবে, অমুক 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 সবাই থাকবে, খালি একটা নাম নেওয়া হলো না, সেটা হলো মুসলিম কমিউনিটি। তার মানে এটা বাদ দিয়ে সবাই থাকবে। পরিষ্কার কথা, আপনি কি করেন? কিন্তু আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আমি বেশি নিয়ে বলতে চাইছি না, যেহেতু আমি ধর্মীয় গুরু একজন, আমি ধর্ম নিয়ে বলি একটু বেশি, আপনারা জানেন। চলুন, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছিলাম, কিন্তু আল্লাহর কাছে তো এর বিচারিতা নেই। আল্লাহর আইন তো সবার জন্য সমান। মেলানো এলাকার সবথেকে ধনী লোকটা যদি জুম্মার দিনে মসজিদে গিয়ে ফাঁস কাতারে দাঁড়ায়, আর এলাকার সবথেকে গরিব লোকটাও যদি জুম্মার দিনে মসজিদে গিয়ে ফাঁস কাতারে দাঁড়ায়, ধনী লোকটার পাশে গিয়ে দাঁড়ালে ওই ধনী লোকটার ক্ষমতা নাই বলতে পারে যে তুমি পেছনের কাতারে চলে যাও। কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহর আইন সবার জন্য সমান। বাট ওই মানুষগুলোকে আল্লাহ প্রিয় বলে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, কিন্তু আইন সবার জন্য সমান। একটা ঠেলাওয়ালার জন্য যে আইন, একটা হুজুর সাহেবের জন্য সে আইন, একটা বেগুনওয়ালার জন্য যে আইন, একটা হাজী সাহেবের জন্য সে আইন, একটা সবজি বিক্রেতার জন্য যে আইন, একটা ইমাম সাহেবের জন্য সে আইন, একটা পটলওয়ালার জন্য যে আইন, একটা পীর সাহেবের জন্য সে আইন। আইন কিন্তু আল্লাহর সবার জন্য সমান। তার মানে আল্লাহর আইনে কোনো দ্বিচারিতা নাই, কোনো উঁচু বংশ নিচু বংশ বলে কিছু নাই। রং দেখেন না, চেহারা দেখেন না, লেবাস দেখেন না, পোশাক দেখেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের সুরাত দেখবেন না, চেহারা দেখবেন না, রং দেখবেন না, পোশাক দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও দেখবেন না। কবিকে জমি, কটা গাড়ি, কটা বাড়ি, কটা কারখানা দেখবেন না।
দেখবেন কেবলমাত্র ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। পৃথিবীর জমিনে আমি আল্লাহর ভালোর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য কি করেছিল আর তাদের মনটা কেমন ছিল। এই জন্য আমি মাঝে মাঝে কথা বলতে বলতে ওয়াজ করতে করতে বলি যে যত বেশি প্যাঁচের লোক হবে সে তত বেশি আল্লাহর কাছে মার খাবে, তত বেশি ধরা খাবে। আর যে লোকটা যত বেশি সহজ সরল ভাবে জীবন যাপন করবে, দুনিয়ার মানুষ তাকে সাদা সিধা বলবে, দুনিয়ার মানুষ তাকে খ্যাপা বলবে, দুনিয়ার মানুষ তাকে ম্যাড বলবে, দুনিয়ার মানুষ তাকে পাগল বলবে, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তিরা সহজেই জান্নাতে চলে যাবে। প্যাঁচের লোকের অবস্থা খারাপ করে দেবে আল্লাহ। কোন পেঁয়াজ কাটবে, কিছু পেঁচের লোক আছে না নাই আমাদের সমাজে, গ্রাম কমিটি বসেছে, সালিসি বসেছে, সেখানে গিয়ে যখন গরিব মানুষটা হাওয়া করে কাঁদছে, বলছে কি আর করবি, যাক ছেড়ে দে। মেম্বার সাহেব এসে, প্রধান সাহেব এসে, আরো বড় বড় নেতা সাহেব এসে বললো কি আর করবি, ছেড়ে দে, যাক যা হয়েছে হয়েছে, ভুল একবার করে ফেলেছে, সব সময় তো ভুল করবে না, ছেড়ে দে। ও বাবা, ওই লোকটাই আবার পঞ্চায়েতে এসে বলছে ছেড়ে কি দিবি রে, এই সুযোগ আবার হাতছাড়া করে খাপা। তাহলে দাদা আপনি বললেন, আরে অত লোকের ভেতরে বলতে হয়, তাহলে কি করবো, 50,000 টাকা জরিমানা কর, 50,000 টাকা জরিমানা কর, আর না দিলে বলে দে জেলে ভরে দেবো। ওই একই লোক। কথা বলছেন না কেন, কথা বলছেন না কেন? আপনাদের দোয়ায় আল্লাহ তো বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে নিয়ে যাচ্ছে, দেখছি তো কত মানুষ। আই রে হায়, পেছন থেকে বলছে ছেড়ে দিবি কি রে, ওকে একবারে সাইড করে দে, ওই একই লোক। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন এই মুনাফিকের আলামত গুলো সম্পর্ক আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কোথায় যায়? এই জন্য রাসূল সুন্দর করে হাদিস দিয়েছেন, ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য আমার নবী বলেন সুন্দর করে শুনে রাখুন, মুনাফিকদের ভিতরে কতগুলো তোমরা আলামত দেখতে পাবে। এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে, কথা বললি দেখবে মিথ্যা বলবে। এখন 100টা লোকের ভিতরে 80টা লোক কথা বলে, 80 থেকে 90টা লোক মিথ্যেবাদী। কি দাড়িওয়ালা, কি দাড়ি কাটা, কি নামাজি, কি বেনামাজি। খুব ভালো যদি তাগড়া যদি নামাজি না হয়, সে মিথ্যা থেকে বাঁচতে পারবে না। ও 2 রাকাত জুম্মা পড়ার লোককে আমি বিশ্বাস করিনি ভাই, কথা মনে বলে। ওই 2 রাকাত জুম্মা পড়ার লোককে আমি বিশ্বাস করিনি ভাই। ও সপ্তাহে একবার যায় 2 রাকাত পড়ে, তো ও লোককে বিশ্বাস করা যাবে না। ও 100টার ভেতরে 90টা মিথ্যা বলে। খুব ভালো যদি নামাজি হয়, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর নামাজ পড়ছে, এবং তাকে দেখতে হবে ফজর এবং এশাও পড়ে। ওই 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, ওই লোককে বিশ্বাস করিনি ভাই। কথা কিছু বুঝতে পারছেন না? হাই রে হাই, আমি নিজে তো পরীক্ষিত। এক পাথরওয়ালাকে টাকা দিলাম, টাকাই পেলাম। কি বলছে? তিনার গল্প শুনলে আবার আমার মতো মানুষের চোখ দাঁড়িয়ে গেছে, সর্বনাশ বলিস কি। গাড়ি কিনতে যাব, কিছু টাকা তাকে দিলাম গাড়িওয়ালাকে, ওই টাকাই আর রিটার্ন পেলাম। বিশ্বাস করে ওরে বাপ রে বাপ, ঘরে এই আশা এই আশা এই আশা এই আশা, এত বড় আসে, এত ভালোবাসে, এত মহব্বত করে, এত নামাজ পড়ে, এত ফল নিয়ে আসছে, এর মতো লোক হয়? 50,000 টাকা রাখেন ভাই, কিছু অ্যাডভান্স দিয়ে রাখছি, গাড়ি একটা ভালো দেখে দেন, বাকিটা দিচ্ছি ইনশাআল্লাহ। হয়ে গেল।
কি বলছেন ভাই? ওই জুম্মা 2 রাকাত পর আমি বিশ্বাস করি না, আর 5 ওয়াক্ত নামাজি লোককেও আমি বিশ্বাস করি না। যারা 5 ওয়াক্তর ভেতরে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত পরে ওদিকে বিশ্বাস করি না। একেবারে যারা এশা ফজর পরে এবং 15 বছর চলছে, 10 বছর চলছে, তাহলে সেই লোকটাকে কিছুটা হলো বিশ্বাস করা যায়। কঠিন ব্যাপার আছে। এই যে রাসূল বলছেন ইযা হাদাসা কাযাবা, কথা বললে সে মিথ্যা বলবে। তোমাকে এমন ভাবে মিথ্যার কাছে ফেলে দেবে তুই বুঝতে পারবে না, বুঝতেই পারবে না, তুমি বুঝে উঠতে পারবে না। তুমি মার্কেটে গিয়ে একটু ফল কিনতে যাবে, ফলের দোকানে তুমি যখন যাবে, ওই ফলের দোকানদার এত বড় 2 নম্বর লোক হবে, যে আপেলগুলো যে জায়গাগুলো পচন ধরেছে, দাগ লেগেছে, সেগুলো দেখবে নিজের দিকে ঘুরিয়ে রাখবে, আর কাস্টমারের দিকে দেখবে ফ্রেশ দিকটা দেখাবে। তুমি সহজ মনে সরল মনে ওই ফল দোকানে গিয়ে বলবে, ভাই এত সুন্দর সুন্দর ফল 1.5 কিলো আপনি প্যাকেট করে রাখেন, আমি একটু ভিতরে কাজ মিটিয়ে আসছি। ওই 1.5 কিলো আপেল তুমি কিনে নিয়ে যাবে, ওর ভেতরে দেখবে 3টে 4টে পচা ঘরে গিয়ে দেখবে। তুমি আম কিনতে যাবে, হিমসাগর বলে তোমাকে মিষ্টি আম বলে তোমাকে ঠকিয়ে দেবে, বাড়িতে গিয়ে দেখবে মুখি দিতে পারবে না। তোমার পা থেকে মাথা পর্যন্ত আগে তাকিয়ে দেখে নেবে লোকটা ঝগড়া করতে পারে কি পারে না। এই লোকটা ধার্মিক লোক নাকি না ঝগড়া করার লোক? ঝগড়া করার লোক আলাদা আর ধার্মিক লোক হলো আলাদা। এই জন্য চেহারা দেখলে, ড্রেস দেখলে, পোশাক দেখলেও কিছুটা আঁচ করা যায়। এই জন্য ওরা দেখলেই বুঝতে পারে আসলে কোনটা খেলাড়ি লোক আছে। ভাই কথা বুঝতে পারছেন? যেই দেখবে একজন নামাজি দাড়িওয়ালা সহজ সরল মানুষ, বুড়ো মানুষ এসে দাঁড়িয়েছে, অমনি তোমাকে ঠকতে হবে। তুমি এক গাড়ি বালি নেবে, এক গাড়ি তুমি বালি নেবে, তোমাকে 4 ফুট বালি বলে 3.5 ফুট বালি দিয়ে দেবে, দিয়ে এমন ভাবে রড মারবে, মেরে তোমাকে 4 ফুট দেখাবে, কিন্তু পরে যখন তুমি ঢেলে নেবে পরে বুঝতে পারবে 3.5 ফুট আছে। তুমি 5000 ইট কিনবে ইট ভাটা থেকে, 1 নম্বর ইটের টাকা দিয়ে আসবে, ওর ভেতরে তুমি 2001 নম্বর পাবে, আর 2000 তুমি 2 নম্বর পাবে, আর 1000 তুমি 3 নম্বর পাবে। 1 2 3 রকমের মাল, 1000 2000 3 আর 2000, মোট 5000 ইট কিনবে, কিন্তু এই 5000 ইটের ভেতরে 3 রকম পাইল থাকবে, কিন্তু তোমার টাকাটা 1 নম্বরের টাকাই নেবে। ধার্মিক লোকগুলো জিজ্ঞেস করে দেখেন না বাবা, আমি বলছি কেন, মেলান না আপনি। এই জন্য আল্লাহ সুন্দর করে আমরা শোনেন হাবিব, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হ্যাঁ আমার হাবিব শুনেন, ওই মুনাফিক লোকগুলোর আলামত কি জানেন? ওরা যখন মুমিনদের কাছে যাবে, মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। আবার যখন দেখবে ওরা কাফেরদের কাছে যাবে, গিয়ে বলবে আমরা তোমাদের দলে আছি। মুমিনদেরকে নিয়ে ঠাট্টা করবে, ওরা পরিহাস করবে, ওরা মাশকারা করবে, মজাক করবে, পরিহাস করবে, উপহাস করবে, পরিহাস করবে মুমিনদেরকে নিয়ে। হাহা করে হেসে বলবে মুমিনরা আমাদেরকে চিনতে পারে না। আজও দেখেন কত 2 নম্বরই লোক, ঈদের দিনে দেখবেন ঈদও পরে মুমিনদের পাশে এসে দাঁড়িয়ে যায়। আরে কথা বলেন কেন? আজও দেখবেন কত 2 নম্বরই লোক, মুনাফিক লোক, জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে মুমিনদের পাশে এসে দাঁড়িয়ে যায়। মুমিনরা বুঝতে পারে না, খোলা মনে মেসে, ওরা মনে করে এরা মনে হয় আমাদের মতোই আল্লাহওয়ালা ইমানদার। কিন্তু না 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 না,
আসলে কিন্তু ওরাই হলো পাক্কা বাটপার মুনাফিক। এই মুনাফিকের লোকের সংখ্যা আজকের দিনে বেড়ে গেছে। সাংবাদিককে বলেছে মেরে ফাটিয়ে ফেলেছে মুর্শিদাবাদ, ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডেজ করা আছে, হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ। কিন্তু বড় ভাবতে অবাক লাগে যে সাংবাদিককে যখন মারছে ওই মারার ছবি কিন্তু একটা পাওয়া যাচ্ছে, অথচ সাংবাদিকের হাতে বড় ক্যামেরা। এখন প্রত্যেকটা লোকের হাতে ক্যামেরা, যেখানে একটা মশা যেতে পারে না, যেখানে একটা পিঁপড়ে গলিতে পারে না ক্যামেরা ছাড়া, সেখানে সাংবাদিককে মেরে ফাটিয়ে ফেলছে, পা হাত মেরে ফাটিয়ে ফেলছে, রক্তে রক্তপাত হয়ে যাচ্ছে, সেখানে একটা ছবি দেখাতে পারছে না। বাট সাংবাদিকের হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ করা আছে, হাতে ব্যান্ডেজ করা আছে, কিন্তু মারছে, মারার ছবি একটা পোস্ট। বুঝতে পারছেন? নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। বুঝতে পারছেন? খালি একটাই কথা, মাঠ গরম করতে হবে, সামনে ইলেকশন আছে 26। যে কোনো ভাবে একটা কমিউনিটির মানুষের ভোটকে এক জায়গায় জমা করতে হবে, একটাই কথা। আমি কি আপনাকে এমনি বলছি যে 2 নম্বরই লোকগুলি এখন সব চালাচ্ছে, সব 2 নম্বর লোক। কিছু কিছু মানুষ দেখবেন ফেসবুকে পোস্ট করে, দেখবেন কবে কারে ছবি নিয়ে কবে দেখাচ্ছে, দেখবেন অন্য দেশের ছবি নিয়ে এই দেশে চালিয়ে দিচ্ছে, অন্য রাজ্যের ছবি নিয়ে এই রাজ্যে চালাচ্ছে। বললাম সব মুনাফিক। এই জায়গাতে পাশ কাটিয়ে ইমানদার আল্লাহওয়ালা হওয়া বড় কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনা, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো ওয়াইযা ওয়াদা তালাবা, আর ওয়াদা দিলে তারা পূরণ করবে না, এটাও হবে মুনাফিকদের আলামত। ওয়াদা দেবে যখন, ওই ওয়াদা কিন্তু তারা পূরণ করবে না। এজন্য একটা লোকের কাছ থেকে খবর নিয়ে দেখেন, হার্ডওয়ার্সের দোকানে ধার করে রেখেছে, আজ 5 বছর হয়ে গেল পয়সা দেয় না। মুদিখানা দোকানে 3 বছর হয়ে গেল পয়সা দেয় না। ওয়াদা দিলে কিন্তু ওয়াদা পূরণ করবে না, খালি ডেট পাল্টাবে, তারিখ পাল্টাবে, বার পাল্টাবে, কিন্তু পয়সাটা দেবে না। নবী বললেন এটাও হলো মুনাফিকের আলামত। তৃতীয় নাম্বার আলামত হলো ওয়াইযা তুমিনা খান, আর আমানতের খিয়ানত করবে। তার কাছে যদি কিছু মাল রাখা হয়, একজন গরিব লোক, দুস্থ লোক, অসহায় লোক, ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেম তার নাই, পাসবই নাই, একজন গ্রামের একটা নামাজি ছেলে, শিক্ষিত ছেলের কাছে বলল, ভাইপো ভাতিজা, আমি তোমার কাছে 50,000 টাকা রাখছি, সামনে আমার মেয়ের বিয়ে আছে ফাল্গুন মাসের 2 তারিখে, ফাল্গুন মাসের 2 তারিখে আমার মেয়ের বিয়ে। ও ভাতিজা, তুমি ফাল্গুন মাসের 1 তারিখে আমাকে পয়সাটা দেবে, কিংবা মাঘ মাসের 30 তারিখে আমার পয়সাটা দেবে। আমার বড় ছেলে বলেছে, আব্বা কোনো চিন্তা করবে না, আমি পয়সা দেব। আমার মেজো ছেলে বলেছে, আব্বা তুমি কোনো টেনশন করবে না, আমিও পয়সা দেব। আমার ছোট ছেলে বলেছে, আব্বা কোনো টেনশন করবে না, আমি পয়সা দেব। আমার 3 ছেলে বিয়ে উদ্ধার করে দেবে, কিন্তু আমি বুড়ো বাপ, আমি বয়স্ক মানুষ, পুরো বাংলা, আমারও তো কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাই যেমন পারি তেমন কাজ করি, লোকের মনিস খেটে দিই, কারণ নাগল করে দিই, কারণ জমিটা আল টেনে দিই, রোল টেনে দিই। এইরকম করে করে আমি 50,000 টাকা জমিয়েছি। ও বাবাজি, আমার ভাতিজা, তোমার উপরে আমার বিশ্বাস আছে, তুমি মাঘ মাসের 30 তারিখে আমার দেবে পয়সাটা, ফাল্গুন মাসের 2 তারিখে আমার মেয়ের বিয়ে। যখন আপনি এই কথা বলে ওই যুবকটার কাছে আপনি 50,000
টাকা রেখে দিলেন, কাউকে কিছু জানালেন না। ঠিক মাঘ মাসের 30 তারিখ হয়ে গেল। 30 তারিখে গিয়ে যখন ওই চাচা পয়সা চাইতে যাচ্ছে, ভাতিজা পয়সাটা দাও, তখন ওই ছেলেটা বলছে পয়সা কিসের পয়সা? পয়সা কোথা পয়সা? আপনি বুড়ো মানুষ হাও হাও করে কেঁদে কেঁদে বলছেন, বাবা তোর কাছে তো আমি 50,000 টাকা দিলাম। বলে চাচা একদম মিথ্যা কথা বলবেন না, আমি নামাজি পড়ি। তার কথা কায়দা কারণের কথা, তার টেকনিক্যাল কথা, তার এত কায়দার কথা, এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। ওই গুছিয়ে কথা বলে লোকের সামনে আপনার মতো বয়স্ক লোকটাকে মিথ্যেবাদী বলে প্রমাণ করে দেয়। নবী বললেন এরা হলো আমানতের খিয়ানতকারী, এরাও হলো মুনাফিক। এজন্য রাসূল বললেন এই আলামতগুলো মিলে গেলে তোমরা বুঝে নেবে এরা হলো প্রত্যেকই মুনাফিক। আর আমার আল্লাহ সুন্দর করে বললেন এদের থাকার জায়গাটা কোথায় হবে। ও নবী একবার শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কল আয়াতুল নবী শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আল্লাহ বলি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ও আমার হাবিব শুনে রাখেন এই মুনাফিক থাকবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে। বরং কাফেরদের থেকে মুনাফিকদের হাল আরো ভয়ঙ্কর হবে। আজকে যদি সমাজে আপনি দেখেন এই মুনাফিক লোকের সংখ্যাই বেশি, 100টার ভেতরে 80টা লোক মুনাফিক। কি দাড়িওয়ালা, কি দাড়ি কাটা, কি 2 নম্বরই লোক, কি নামাজি, কি বেনামাজি, কি ভিন্ন ধর্মের মানুষ। এখানে একরকম, ওখানে একরকম, ওখানে একরকম, এখানে একরকম। কথা পাল্টাতে বেশি কোনো সময় লাগে না। যেখানে যে কথাটা বললে কাজ হবে সেটাই বলবে। এই মুনাফিকগুলো সমাজের জন্য খুব ভয়ঙ্কর। এই মুনাফিকগুলোই আজকের দিনে সবথেকে বেশি। যে মুসলমানদেরকে জিহাদি ছাড়া কথা বলে না, যে মুসলমানদেরকে রোহিঙ্গা ছাড়া কথা বলে না, যে মুসলমানদেরকে বাংলাদেশি ছাড়া কথা বলে না, সেই বড় নেতা আবার বলছে আমরা উন্নয়ন সবার জন্য করব, হিন্দু মুসলমান শিখ ইসাই নির্বিশেষে সবার জন্য উন্নয়ন করব। ভোট আপনারাও দিতে পারেন, দিলেই আপনাদের উন্নয়ন করব। একটু যদি পাশের স্টেটের দিকে, রাজ্যের দিকে তাকাই, যেদিকে চোখ যায় সেদিকে মসজিদ ভাঙা হয়, যেদিকে চোখ যায় সেদিকে মাদ্রাসা ভাঙা হয়, যেদিকে চোখ যায় সেখানে গরিব মানুষগুলোর বাড়ি ভাঙা হয় বুলডোজার দিয়ে। তারা বলছে এই মুসলমানগুলো আমাদের ভোট দেয় না, টাকা দিলেও ভোট দিতে চায় না, এদেরকে যদি 1 লাখ টাকা করে দিই তো ভোট দেবে। আবার বলছে উন্নয়ন দেখে ভোট করবে। যে লোকটার বাড়ি ভেঙে দিয়েছে সে উন্নয়নের কথা মনে থাকবে তার? কথা পাল্টাতে বেশিক্ষণ সময় লাগে না। এই মানুষগুলো আজকে সমাজে বেশি। মুমিন ইমানদার লোকের জন্য খুব কঠিন। কোন ঠাসা হয়ে আপনাকে থাকতে হবে, মুখ খোলার কোনো জায়গা নাই। মুখ খুললি মার খাবে, আর না খুললে পিছে পিছে মারবে আপনাকে। প্রথমে তারা করবে বাজার থেকে ছুটে চলে এসেছেন বল খেলা গ্রাউন্ডে, মাঠে এসে তারা করেছে, ছুটে চলে এসেছেন ভয়েতে ঘরে যখন ঢুকে পড়েছেন তখন যাবেন কথা বলেন। ঘরে যখন ঢুকে পড়েছেন, এবারে যখন আপনার ঘরে ঢুকে যায় তখন যাবেন কোথায়? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি আপনাকে বুঝাতে চাইছিলাম ইমানদারের লক্ষণ যে আপনাকে মেলাতে হবে, সেই পরীক্ষা আপনাকে দিতেই হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা বড় কঠিন। শুরু করেছিলাম সূরা বাকারার কিছুটা আয়াত নিয়ে বলেছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতে বলছিলাম, এই আয়াতের কথা বলতে 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 আমি এতদূর চলে এলাম যে এই আয়াত নিয়ে বলছিলাম। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বলেন, সোনা বান্দা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও আমার হাবিব শোনেন, তারা বিশ্বাস করবে কিসের উপরে? যেটা আপনার উপরে নাজিল হয়েছে, আমি আল্লাহ নাজিল করেছি, এবং আপনার পূর্বেও যা নাজিল করেছি না সেগুলোর উপরে তারা বিশ্বাস করবে। নবীর উপরে নাজিল হয়েছে কি যদি বলেন? কোরআন শরীফ কালামুল্লাহ, আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম, এটা নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর কালাম। ও আমার হাবিব, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, আপনার পূর্বেও যা নাজিল করা হয়েছিল, সেগুলোর উপরে তারা বিশ্বাস করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর আমি আল্লাহ বলছি, আখিরাতের উপরে তারা বিশ্বাস করবে, তাদের ইয়াকিন থাকবে। এই কোরআনকে তারা হৃদয়ে নিয়ে নেবে, অন্তরে নেবে। কোরআনকে তাদের অন্তর থেকে মুছে দিতে পারবে না। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আজ সমাজের কিছু মানুষ কোরআনের আয়াতকে সামনে রেখে এই সমাজের বুকে ভুল মেসেজ দিয়ে, ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, ভুল মেসেজ দিয়ে কিছু মানুষকে তারা উত্তপ্ত করে হিংসার বাতাবরণ তৈরি করতে চায়। এই কয়েকদিন আগে আপনারা দেখলেন অসীম বাবু, অসীম সরকার আল্লাহর কোরআনকে নিয়ে যে মিথ্যা মন্তব্য করে, ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে মানুষের সামনে আগুন জ্বালিয়ে দিল। সমাজে এরকম মানুষ আগেও এসেছিল, এখনো আছে। আপনাদের জানা আছে, এই পৃথিবীর জমিনে যারা কোরআনকে নিয়ে একটু গবেষণা করেছে, কোরআন শরীফকে নিয়ে যারা অ্যানালাইসিস করেছে, কোরআনকে নিয়ে যারা স্টাডি করেছে, কোরআন শরীফকে নিয়ে যারা পড়াশোনা করেছে, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, গিরিশ চন্দ্র সেনের মতো মানুষ, হ্যানুম্যানের মতো মানুষ, শিশির দাসের মতো মানুষ, মোহাম্মদ আলী কেসিয়াস কেলের মতো মানুষ। কেসিয়াস কেলে এ নাম আপনাদের জানা আছে। কেসিয়াস কেলে একজন, তিনি ইন্টারন্যাশনাল একজন বক্সার ছিলেন। গোটা পৃথিবীতে তিনি খেলতেন, সারা ওয়ার্ল্ডে তিনার নাম। এত বড় একজন বক্সার ছিলেন যার জনপ্রিয়তা বিরাট গোটা পৃথিবী জুড়ে। এত বড় একজন পপুলার ব্যক্তি, কিন্তু মানুষটি ছিল কালো চামড়ার মানুষ। এই মানুষটি যখন একদিন প্লেনে করে যাত্রা করছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যখন যাচ্ছে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন পাশের সিটে বসা একজন ব্যক্তি, ধার্মিক আল্লাহওয়ালা মানুষ, প্লেনের পাশের সিটে বসা একজন ব্যক্তি বসে 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 তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছেন, বিশ্ব নবী পড়ছেন। নবীর জীবনী যখন পড়তে লেগেছেন, দেখতে পেলেন কেসিয়াস কেলে সেই সময় বলেছিলেন, এক্সকিউজ মি, দয়া করে শুনবেন, আমাকে একটু বইটা দেন, একটু আমাকে পুস্তকটা দেন, আমি একটু পড়তে চাই।
কেসিয়া স্কেলে যখন বইটা দেয়া হলো, কেসিয়া স্কেলে ওই বইটা পড়তে শুরু করে দিলেন। বইটা যখন পড়তে লাগলেন, পড়তে 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 এমন একটা জায়গায় গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। এই পৃথিবীর জমিনে উঁচু বংশ নিচু বংশের মধ্যে কোনো তফাৎ নাই। নবীর জীবনী পড়তে পড়তে গোরাবুল আরবের কথা যখন তিনি পেয়ে গেলেন, মদিনার বিশ্ব সুন্দরী চুঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখে দিয়েছিলেন, চিঠি লিখে দিয়েছিলেন। এই ঘটনাটা যখন তিনি পড়তে লেগেছেন, তিনার গায়ের লোমটা দাঁড়িয়ে গেল। কি দেখছি আমি, কি দেখছি আমি, কি দেখছি আমি। আর ইনি যদি আখিরি নবী না হবেন তো হবেন তাকে, ইনি যদি রাসূল না হবেন তো হবেন তাকে, ইনি যদি মানব দরদি হবেন না তো কে হবেন? এইজন্য নবী বলেছেন আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। সেই নবীর শান আল্লাহ তো বাড়িয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন। সেই হাবিবুল্লাহ যদি আখিরি নবী না হবেন তো কে নবী হবেন? আমি কালো চামড়ার মানুষ হতে পারি, কিন্তু এত বড় একজন বক্সার হওয়া সত্ত্বেও সাদা চামড়ার মানুষগুলো আমাকে ঘৃণা করে, সাদা চামড়ার মানুষগুলোকে আমাকে নেগলেক্ট করে, সাদা চামড়ার মানুষগুলো আমাকে ইনকার করে, আমাকে দেখতে পারে না, আমাকে দেখলে না। কিন্তু রাসূলুল্লাহ তো বলেছেন সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো তফাৎ নাই। সুতরাং ইনি নবী না হবেন তো কি নবী, কে নবী হবে? সেই কেসিয়া স্কেলে ফ্লাইট থেকে নিচে নেমে এসে নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে কলেমা পড়ে ঈমান কবুল করে নিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর আদর্শের কাছে মুগ্ধ। আজ পৃথিবীর জমিনে তাকান, শুধু মুসলমানকে যে নির্যাতন করা হচ্ছে তা না, ভিন্ন ধর্মের মানুষদের দিকে তাকান। ব্রাহ্মণ্যবাদী যারা আছে, নিচু বংশের মানুষদের উপরও তারা অত্যাচার করে, প্রহার করে। উঁচু বংশের মানুষগুলো নিচু বংশের মানুষকে দেখতে পারে না। আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, কোথাও মন্দিরের কল থেকে একটু পানি খেয়েছে বলে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। জি, এগুলো হয়। উঁচু বংশের মানুষ নিচু বংশের মানুষকে দেখতে পারে না, ভিন্ন ধর্মের দিকে তাকান। কিন্তু আমার রাসূল সুন্দর করে সমান অধিকার দিয়ে গেছেন, আলাদা আলাদা বিচারিতা তিনি করে যান না। সেই কোরআন থেকে ভুল বের করবে কারণ হিম্মত আছে। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জ দিয়ে বললেন এই কোরআনের ভেতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ না। যদি তোমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, যদি তোমরা চ্যালেঞ্জকে গ্রহণ করো, আমি আল্লাহ বলছি কোরআনের মতো একটা সূরা তৈরি করে আয়াত তৈরি করে দেখো, পৃথিবীর যার খুশি সাহায্য, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। যার খুশি সাহায্য দাও। কার সাহায্য নেবে বলো? আমেরিকার মানুষের সাহায্য নেবে নাও, ব্রিটেনের মানুষের সাহায্য নেবে নাও, ইংল্যান্ডের মানুষের সাহায্য নেবে নাও, ফ্রান্সের মানুষের সাহায্য নেবে নাও, জাপানের মানুষের সাহায্য নেবে নাও, কোনো আপত্তি নেই। যার খুশি সাহায্য নাও, আমি আল্লাহর সাহায্য ছাড়া কোরআনের মতো একটা সূরা তৈরি করে আয়াত তৈরি করে দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। দেখাও। এই চ্যালেঞ্জে আজ পর্যন্ত কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি, এই চ্যালেঞ্জের জায়গায় কেউ আসতে পারেনি। আর এই কোথাকারের কে? অসীম বাবু, অসীম সরকার, দুটো আমরা ভাতে দেশ, সে বলছে আমি কোরআনের ভুল বের করে দিয়েছি।
পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি, কথা বলে, কোথায় জ্যোতি বোস, কোথায় তক্ত বোস, এগুলো সব কথাই মানুষ বলে না। 1980 সালে মক্কার জমিনে একটা কনফারেন্স হয়েছিল, এডুকেশনাল কনফারেন্স, 1980 সালে। এই কনফারেন্সে সারা পৃথিবী থেকে হায়ার এডুকেটেড মানুষগুলো এই কনফারেন্সে অ্যাটেন্ড করেছিল। ফ্রান্সের একজন বিখ্যাত ডক্টর তিনি গিয়েছিলেন, মানে স্পেশালিস্ট ডক্টর, সার্জন, যার নাম হলো ডক্টর মারিস মুকাইল। তিনি ওই চ্যালেঞ্জে, তিনি ওই কনফারেন্সে অ্যাটেন্ড করলেন মক্কার জমিনে গিয়ে। মক্কার জমিনে গিয়ে যখন এই কনফারেন্সে গিয়ে অ্যাটেন্ড করেছেন, সৌদি আরবের একজন বিখ্যাত শায়খ তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কোরআন শরীফের এই আয়াতটা পড়ে বললেন, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর এই চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করো, কোরআনের মতো একটা সূরা তৈরি করে আয়াত তৈরি করে দেখাও, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আল্লাহ নিজে বলেছেন, যদি তোমরা সত্যবাদী হও করে দেখাও, যার খুশি সাহায্য না, কোরআনের মধ্যে কোনো ভুল না। যখন এই কথা সৌদি আরবের বিখ্যাত শায়খ তিনি যখন উঠে বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেখা যায় ডক্টর মারিস মুকাইল সেই সময় মনে মনে ভাবলেন, কি বল, ১৫০০ বছর আগেকার গ্রন্থ কিতাব, একটা ওল্ড স্টক কিতাব, তার ভিতরে বলে নাকি ভুল নাই। ঠিক আছে, ফ্রান্সের জমিনে যাই, আমি চ্যালেঞ্জ করছি, এর ভুল বের করে আমি দেখাবো, গোটা পৃথিবী পর্যন্ত আমি পৌঁছে দেবো যে আমি ভুল বের করেছি। চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করলেন, করে ফ্রান্সের জমিনে চলে এলেন। ফ্রান্সের জমিনে যখন তিনি চলে এলেন, ফ্রান্সের জমিনে এসে কোরআন শরীফ সংগ্রহ করলেন। কোরআন শরীফ যখন সংগ্রহ করলেন, আর এই কোরআন শরীফটা সংগ্রহ করে যখন তিনি পড়বেন বলে মনস্থির করেছেন, কিন্তু কোরআনের ভাষা হলো আরবি, জোরে বলবেন না। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, ৩ কারণে তোমরা আরবির গুরুত্ব দাও, ৩ কারণে তোমরা আরবির প্রাধান্য দাও। আমি রাসূল বলছি, ১ নম্বর হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। জোরে বলবেন না, খুশি মনে বলবেন না। আমি নবী বলি আমার ভাষা হলো আরবি, আমার জবানের ভাষা হলো আরবি। আর দ্বিতীয় নাম্বার হলো, ২ নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি, আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। তৃতীয় নাম্বার, ৩ নাম্বার হলো, তৃতীয় নাম্বার হলো মানুষ যখন মারা যায়, মারা যাবার পর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত ভাষা একটাই চলে, সেটা হলো আরবি। একটাই আজান, একটা ১৫ জামাত, যাক যাক। আজান
একটাই আজান হবে, 1:15 জামাত হবে। আসেন, যে কথা বলছিলাম, জি যে কথা বলছিলাম, অল্প সময় 1:15 জামাত হবে, তারপরে 1:30টার সময় ভাইজান আসবেন ইনশাআল্লাহ, আখিরি মানাজাত করবেন। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, এই মাহফিলে প্রচুর মানুষের সমাগম হয়। আলহামদুলিল্লাহ। চলেন, আমি যেটুকু বলছিলাম এটুকু বলি, সংক্ষেপ করে দেবো। আজকের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল যে আপনাকে ঈমানদার মুত্তাকি হতে হবে। অনেক ঝড়ঝাপটা আপনার উপরে আসবে, তারপরও কিন্তু ঈমানকে আপনি বিনষ্ট করতে পারবেন না। ঈমানকে আপনি শেষ করতে পারবেন। মুত্তাকি লোক যদি আপনি হয়ে যেতে পারেন, আল্লাহর সঙ্গে কানেক্ট, সম্পর্ক আপনার হয়ে যাবে। আমি এই সূরা বাকারা থেকে কিছুটা আয়াত তুলে ধরে আপনার সামনে কিছু আলোচনা করছিলাম। আলহামদুলিল্লাহ, হয়ে গেল প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল অল্প সময়। যাই হোক, যে কথা বোঝাতে চাইছিলাম, এই কোরআন শরীফের কেউ ভুল বের করতে পারে না। ও ভাই যায়রা, জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে ফ্রান্সের বিখ্যাত সার্জি ফ্রান্সে জমিনে ফিরে এলেন। ফ্রান্সে জমিনে ফিরে এসে তিনি একটা কোরআন শরীফ সংগ্রহ করলেন। কোরআনের ভুল আমি বের করব, কিন্তু কোরআন শরীফটা খুলে দেখলেন কোরআনের ভাষা হলো আরবি। এজন্য রাসূলুল্লাহ বললেন, 3 কারণে তোমরা আরবির গুরুত্ব দাও, 3 কারণে তোমরা আরবির প্রাধান্য দাও। 1 নাম্বার হলো আমি রাসূলুল্লাহ, আমার জবানের ভাষা হলো আরবি। 2 নাম্বার হলো 2 নাম্বার হলো আল্লাহর কোরআনের ভাষা হলো আরবি। আর 3 নাম্বার হলো মানুষ যখন মারা যায়, কবরে যাওয়ার পরে একটাই ভাষা চলে, সেটা হলো আরবি। জান্নাত হাসর সব জায়গায় একটাই ভাষা, সেটা হলো আরবি। কিন্তু আমরা কোন ভাষার গুরুত্ব বেশি দিই? আমরা পৃথিবীর জমিনে কোন ভাষার গুরুত্ব বেশি দিই? জোরে বলো, জোরে বলো। ইংরেজি ভাষা। তোমার ইংরেজি ম্যান কতদিন থাকবে? নিঃশ্বাস যতক্ষণ থাকবে, কাজে ততক্ষণ লাগবে। কিন্তু তোমার আরবি পড়নেওয়ালা একটা কোরআন শরীফ হাফেজ হয়েছে, একটা তোমার হাফেজ হয়েছে, একটা আলেম হয়েছে, এটা কতদিন কাজে লাগবে? শুধু মৃত্যু পর্যন্ত না, কবরে যাওয়ার পরেও কাজে লাগবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন 7টা সাদকায়ে জারিয়ার কাজ আছে। সাবউন তাজরিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারসা মাসআফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। আল্লাহ নাই বলে 7টা সাদকায়ে জারিয়ার কাজ আছে। পৃথিবীর জমিনে যদি কেউ একটা করে যেতে পারে, কবরে পড়ে পড়ে সওয়াব জারি থাকে। তার ভেতরে নবী প্রথমেই বললেন, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে আর অপরকে শিখিয়ে দিয়েছে, ওই আলেমটা, ওই হাফেজটা কবরে যাবে, কবরে পড়ে পড়ে আল্লাহ তার কাছে সওয়াব জারি রাখবে। বলতে পারেন না? যে মাদ্রাসায় এসেছেন আপনারা, জলসা, এখানে হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়। তোমার ইংরেজি ম্যান কতদিন? নিঃশ্বাস যতদিন, ইংরেজি ম্যান ততদিন। কিন্তু তোমার হাফেজ ছাত্রটা, হাফেজ ছেলেটা, হাফেজ পোতাটা কতদিন? এটা কবরও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার অনুমতি দেবেন। ও হাফেজে কোরআন, কোরআনে হাফেজ, আজকে তুমি বলো 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 বলো, কাকে তুমি ভালোবাসো, কাকে জান্নাতে নিয়ে যেতে চাও? ওই 10 জন সুপারিশ করবে পরিবারের ভেতর থেকে। ওই হাফেজে কোরআনটা সেই সময় বলবে, আল্লাহ আমার বাপ, আল্লাহ আমার দাদু, আল্লাহ আমার নানা,
আমার নানি, আল্লাহ আমার দাদা, আমার দাদি, আমার ভাই বাছাই করে করে 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। ইংরেজি পড়ুন, আমি আপত্তি করি না, ইসলাম আপত্তি করে না, কিন্তু তা বলে কোরআন ভুলে নয়। যার ভেতরে কোরআন নাই ওই দেহটার কোনো দাম নাই, বডিটার কোনো দাম নাই। সিম কার্ড বিহীন মোবাইলের যেমন কোনো মূল্য নাই, সিম কার্ড ছাড়া মোবাইল যেমন চলে না, অচল, দেহে কোরআন ছাড়া ওই বডিটা অচল, কোনো মূল্য নাই আল্লাহর দ্বারা। এখানে আপনার বিরাট মূল্য, বিশাল পয়সাওয়ালা লোক, আপনাকে দেখলে লোক দাঁড়িয়ে পড়বে, কথা বলে না। জুমার দিনে স্করপিও গাড়ি নিয়ে যখন দাঁড় করাবেন মসজিদের সামনে, সাদা চুস্তা পায়জামা, সাদা পাঞ্জাবি, নেটের টুপি পরে, সারা গায়ে খুশবু মেরে যখন চামড়ার বুট পরে মসজিদের সিঁড়িতে রেখে উঠবেন, লোকে আপনাকে জায়গা ছেড়ে দেবে, দিয়ে ফাঁস কাতারে বসার জায়গা করে দেবে। কিন্তু আল্লাহর দরবারে কোনো মূল্য। বুড়ো বয়সেও কোরআন পড়া শিখে নেয়, সুযোগ আল্লাহ করে দিয়েছে, পাশে মাদ্রাসা আছে, বুড়ো বয়সেও কোরআন শরীফ পড়া শিখে নেয়। চায়ের দোকানে বসে কোনো লাভ নাই, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ ছোটবেলায় শিখতে পারিনি, বুড়ো বয়সে শিখছি, ভুল ত্রুটি তুমি ক্ষমা করো। বৃদ্ধ বয়সেও শেখেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। কোরআনটা বুকে করে নিয়ে যান কবরে। চলেন, যে কথা বলতে বলতে আমি ছেড়ে চলে এলাম, কি বলছিলাম জানো? মরিস মুকাইলের কথা বলছিলাম। হ্যাঁ, তিনি কোরআন শরীফ খুলে দেখলেন, কোরআনের ভাষা হলো আরবি। হতভম্ব হয়ে গেলেন, কোরআনের ভাষা আরবি, পড়বো কি করে? আমার ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, ইংরেজি, আমি ইংরেজি ভার্সনের মানুষ, আমি ইংলিশ ভার্সনের মানুষ, আমার ভাষা, আমার ল্যাঙ্গুয়েজ তো ইংরেজি, তো কোরআন পড়বো কি করে? কোরআনের ভাষা তো আরবি, পড়বো কি করে? চিন্তিত হয়ে পড়লেন। একটা কোরআন শরীফ সংগ্রহ করেছেন, খুলে দেখছেন আরবি লেখা। যেমন অসীম বাবু বলছে না, কোরআন শরীফ আমি সংগ্রহ করেছিলাম, যে কোরআন শরীফটার দাম দিয়েছে কত? 21,000 টাকা। আমি তো কোনোদিন এত বড় হয়ে গেলাম, কোনোদিন কোন কোরআন শরীফের 21,000 টাকা দাম শুনিনি। হ্যাঁ, দিয়ে দেন। ও, তাহলে তো হয়ে গেছে, তাই থাক, আর সময় নেবনি, আল্লাহ নিয়ে আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আজান হবে, আজানের পরে জামাত হবে, তারপরে ইনশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর কিবলা তিনি এসেছেন, আখিরি মানাজাত করবেন। আলহামদুলিল্লাহ, সকলেই আপনারা জানেন জনাব হযরত পীরজাদা আলহাজ মাওলানা সাফিরি সিদ্দিকী আল কুরাইশি সাহেব, মাশাআল্লাহ আমারই মামাতো ভাইজান পীরজাদা ভাইজান হুজুর এসেছেন। আলহামদুলিল্লাহ, এখন বাতিলের ভেতরে আতঙ্ক তৈরি করে দিয়েছে, কথা ঠিক কিনা ভুল বলেন? বাতিলের আতঙ্ক। আলহামদুলিল্লাহ, খুব ভালো আলোচনা করেন এবং খুব ঝাঁঝালো ভাষায় আলোচনা করে, আপনারা জানেন। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা করবেন, আপনাদের খেদমতে আলোচনা হবে, আপনারা সকলেই আলোচনা শ্রবণ করবেন মাশাআল্লাহ। আর শেষে আমার জন্য একটু দোয়া রাখবেন, সকলকে মোহাব্বতে সালাম দিই। আসসালামু আলাইকুম।